একটি নতুন ভিডিওতে জানাই আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার লেটেস্ট রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, আজ রবিবার 29শে জুন রাজ্যের বিভিন্ন অঞ্চলে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, জলেশ্বরে, তার সঙ্গে বেলদা, হলদিয়া, জয়নগর, মাঝেরপুর, গোসবা, বারুইপুরেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়াতেও রয়েছে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, খারদাহ, চন্দননগর, হাবড়াতেও রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনার সাথে বজ্রপাত। আরামবাগ, চন্দ্রকোনা, বিষ্ণুপুরেও রয়েছে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সোনামুখীতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, কৃষ্ণনগর, ব্যাঙ্গঞ্জ বৃষ্টিপাতের সম্ভাবনা। বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জেও রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। জঙ্গিপুর, আরামপাড়া, দুলনেও রয়েছে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। সাহেবগঞ্জ, মালদা, করণদিঘি, কৃষাণগঞ্জ এও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। শিলিগুড়িতে কিছু কিছু অঞ্চলে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, গ্যাংটক, লুচিংয়ে রয়েছে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোচবিহারেরও কিছু কিছু অঞ্চলে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। অর্থাৎ আজ রবিবার 29শে জুন রাজ্যের প্রায় সব অঞ্চলেই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামীকালও অবস্থার উন্নতি নেই। আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় সারাদিনই, তবে বৃষ্টি বাড়তে পারে বিকেলের দিকে। বিকেল 5টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় সব অঞ্চলেই। উপকূলের গোসবা, বারুইপুর, জয়নগর, মাঝিরপুরে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। উলুবেড়িয়া, তমলুক, যশোর, বেলদাতেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়াতেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। চন্দননগর, খারদাহ, হাবড়াতেও রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। চন্দ্রকোনা, পান্ডুয়া, শান্তিপুর, বর্ধমান, কুতুলপুর, বিষ্ণুপুরেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। সোনামুখী, কাটোয়াতেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃষ্টিপাতের পাশাপাশি কোনো কোনো অঞ্চলে দমকা ঝোড়ো হওয়ারও সম্ভাবনা রয়েছে। করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাটেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। সিউড়ি, দুর্গাপুরেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। মিঝাম, ধনবাদেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। আরও করে উঠলে মালদা, সাহেবগঞ্জ, করণদিঘি, কৃষাণগঞ্জেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সোমবার 30শে জুন রাজ্যের একাধিক অঞ্চলে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। মঙ্গলবারেও রাজ্যের বিভিন্ন অঞ্চলে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। মঙ্গলবার দুপুর 2টোর দিকে রাজ্যের সব অঞ্চলে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার সাথে বজ্রপাত। বজ্রপাতের পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ পৌঁছে যাবে কোনো কোনো অঞ্চলে 20 থেকে 30 কিমি ঘন্টায়। বৃষ্টিপাতের সম্ভাবনা আছে হলদিবাড়ি, হলদিয়া, বেলদা, জলেশ্বর, কোন্তায়। আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়াতে। এইসব অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, চন্দননগর, আরামবাগ, শান্তিপুর, বর্ধমানে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। দুর্গাপুর, বাঁকুড়া, কাটোয়া, সিউড়িতেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। নৈহাটি, দুমকা, দুলনে রয়েছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। মালদা, সাহেবগঞ্জ, করণদিঘি, পূর্ণিয়া, কৃষাণগঞ্জেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। সিউড়ি, দার্জিলিং, গ্যাংটক, লুচিংয়েও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। অর্থাৎ এ থেকে বোঝা যাচ্ছে আজ রবিবার, কাল এবং পরশুদিন অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে রাজ্যের জেলায় জেলায়। বৃষ্টিপাত তো আরও চলতে পারে, এমনই জানা গিয়েছে আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। ভবিষ্যতে এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখে দিন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।